একাত্তরের চেতনা বিক্রি করেছে। একাত্তর আমাদের হৃদয়ে আছে, থাকবে, এটা নিয়ে কারো কোনো বিভেদ নাই। কিন্তু যখনই এই একাত্তর নিয়ে কেউ ব্যবসা করে খায়, পুঁজি করে খায়, লুটপাট করে, টাকা পাচার করে দেয়, আপনাকে পূজা করতে বলে নেতা নেত্রীকে, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি জনগণের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, সেই জায়গায় চেতনার প্রতিফলন ঘটাবেন। কিন্তু চেতনা নাম বিক্রি করে আপনি লুটপাট করবেন, শোষণ করবেন, অবিচার করবেন, ধর্ষণ করবেন, তা তো দেশ অন্যের হাতে তুলে দিবেন, তা তো হতে পারে না। আমার দেশের লোক বেকার, ভারতীয় লোকে দেশে কাজ করে কেন? এটা তো হওয়া যায় না। এই একাত্তর বা এই যে চেতনাজীবীদের ব্যবসা আমাদেরকে, আমরা অলরেডি রুখে দিয়েছি জুলাই 24-এ। ভবিষ্যতে যারা তারা আর কোনো সুযোগ না পায়। আমি তাদের জন্য, কেউ আমাদের ব্যক্তিগত শত্রু না, আমরা সবাই ভাই ভাই। কিন্তু আমার কথা হচ্ছে আমরা সঠিক পথে চলি, আমরা সঠিক পথে। আওয়ামী লীগের যে ছেলেটা, সেও তো আমার দেশেরই সন্তান, আমারই ভাই। আমরা কেউ কারো শত্রু না, কিন্তু কথা হচ্ছে তুমি ভুল পথে গেলে তখন তোমাকে আইনের পথে আইনের রাস্তায় আনতে হবে। এটা নাগরিকের দায়িত্ব, প্রতিটা নাগরিকের। ভুল পথে এবং কোনো নেতা নেত্রীর পূজা এবং ফ্যাসিবাদের পূজা করা যাবে না। যেটা আমরা, আমাদের দুধের বাচ্চারা উড়িয়ে দিয়েছে আল্লাহর দয়ায়, সেই ফ্যাসিবাদকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। আপনি কি চান আবার পরাধীন হতে, আবার ভারতের দাসত্ব গ্রহণ করতে? কেউ আমরা চাই না। আমরা চাই মান সম্মানের সাথে, মর্যাদার সাথে এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। অবশ্যই পৃথিবীর সকল দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, সেটাতে সমমর্যাদার ভিত্তিতে। কারো দাসত্ব গ্রহণ করে না। কথা তো বিস্তর বলার আছে। মঞ্চ 71 নামে একটা সংগঠন গতকাল আবার সেই ফ্যাসিবাদের নতুন করে শুরু করতে চেয়েছিল, সংগঠিত হওয়ার জন্য, বাইরে থেকে ভিতর থেকে ফান্ড পেয়ে। অবশ্যই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গতকাল পরশুদিন যে 2,500 কোটি টাকা, 2,000 কোটি টাকা, প্রচুর টাকা আবার ঢালছে, যাতে আবার সামনে আগামীতে একটা হট্টগোল বাজাতে পারে, দেশকে অশান্ত করতে পারে। এই দেশ তো অশান্ত করার জন্য কেউ আমরা চাই না। তো এদেরকে এই যে আবার ফ্যাসিবাদ পুনরায় ফিরিয়ে আনতে চায়, মুজিববাদের বাহানা দিয়ে তারা গতকালকে ডিআরইউতে সম্মেলন করেছে। আমরা জানি যে আওয়ামী লীগের সকল ফ্যাসিবাদের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তো সেই জায়গায় কিভাবে আবার তাদেরকে অনুমোদন দেয়? আমি ডিআরইউকে বলবো ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। যে কোনো সেন্টার বা যে কোনো কনভেনশন হল এই ধরনের ফ্যাসিবাদী কোনো অনুষ্ঠান করার জন্য কাউকে আপনারা অনুমোদন দিবেন না, অ্যালাউ করবেন না, আইন শৃঙ্খলার হাতে তাদেরকে তুলে দিবেন। অতএব আমরা এই যে জুলাই স্পিরিট ধারণ করে সমগ্র জাতিকে আমরা সামনে নিয়ে যেতে চাই, আগামীর বাংলাদেশ গড়তে চাই, আগামী নতুন বন্দোবস্তের বাংলাদেশ, পুরানো ধাঁচে যেন আর গড়ে না ওঠে। মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, মানুষের কথা বলার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, শিক্ষা দীক্ষার অধিকার, স্বাস্থ্য, তার সকল অধিকার যেন, জনমানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। আমাদের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে, রাজনৈতিক দলের মধ্যেও সংস্কার আনতে হবে। শুধু দেশের সংস্কার চাচ্ছি তাহলে হবে না, রাজনৈতিক দলগুলোর ভিতরেও গণতন্ত্রের চর্চা শুরু করতে হবে। নেতা নেত্রীর পূজা শুধু নয়, অবশ্যই নেতা সম্মানীয়, এতে কোনো ডাউট নাই, নেতাকে মানতেই হবে, কিন্তু অন্যায় অবিচার এগুলা মেনে নেওয়া যাবে না, ভুল আদেশ মেনে নেওয়া যাবে, দেশের ক্ষতি করা যাবে না। সবার আগে দেশ, সবার উপরে দেশ, এছাড়া দ্বিতীয় কোনো কথা হতে পারে না। আপনি ব্যবসা করবেন ভালো কথা, কিন্তু দেশের স্বার্থ রক্ষা করে ব্যবসা করবেন। আপনি চাকরি করছেন, দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে চাকরি করতে পারবেন না, এটা হতে পারে না। এই দেশের গণতন্ত্রের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পান। আপনি ট্যাক্সের পয়সা জনগণের সাথে বেইমানি করবেন না, ও অন্য দেশের দালালি করবেন না, এমন কোনো পলিসি গ্রহণ করবেন না বা কাজ করবেন না যাতে অন্য কোনো দেশের সেবা দেওয়া হয় নিজের দেশকে বঞ্চিত করে। এটা কখনোই হওয়া যাবে না। জুলাই স্পিরিটকে আমাদের ধারণ করতে হবে। এই শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না, 30,000 আহত পঙ্গু যোদ্ধাদের সাথে বেইমানি করা যাবে না। যারাই বেইমানি করবে, জুলাই স্পিরিটকে যারাই অবমাননা করবে, যেখানে জুলাই যোদ্ধাদেরকে যারা অবমাননা করবে তাদেরকে প্রতিহত করা হবে।
আমরা ছাত্র জনতা, সাধারণ আমজনতা সবাই মিলে এদেরকে প্রতিহত করব। শহীদদের কোনোভাবেই অমর্যাদা করা যাবে না। ভবিষ্যতে এই ধরনের ফ্যাসিবাদী কোনো অনুষ্ঠান আমরা দেখতে চাই না। সরকারের গাফিলতি বা দুর্বলতা আমরা দেখতে চাই না। এ ব্যাপারে আমি সরকারকে অনুরোধ করব, আমাদের গোয়েন্দা বাহিনীগুলোকে অনুরোধ করব, পুলিশকে অনুরোধ করব, ভবিষ্যতে আরও যেন সতর্ক থাকেন আপনারা, যাতে দেশটাকে কেউ অশান্ত করতে না পারে। ভারতের সেবাদাসদেরকে নজরে রাখুন, জুলাই স্পিরিট ধারণ করুন, সকলের মধ্যে জুলাই স্পিরিট ধারণ করতে হবে। আপনারা এখনো করতে পারছেন না, লেসপেন্সাররা বুঝতে পারছেন না, কারণ মাঠে ছিলেন না। আমি মাঠে ছিলাম, আমি দেখেছি, আমি নিজেও পুলিশ সামনে গিয়েছি, আমি রক্ত দিয়েছি, আমি বুঝি সেই ভয়াল দিনগুলা কিভাবে ছাত্র জনতা স্বাধীনতা ছিনিয়ে আনছে, কত রক্তের বিনিময়ে তা এসেছে, কত লাশ পুরাইছে, কত লাশ গায়েব করে দিয়েছে। অতএব সেই জিনিসটা ধারণ করার, বোঝার চেষ্টা করুন। সবাই জুলাই স্পিরিটটা ধারণ করুন। আর আমি জুলাই যোদ্ধাদের প্রতি অনুরোধ রাখবো, তোমরা সংগঠিত থাকো, প্রয়োজনে আমরা আবার জেগে উঠবো।